আপনার প্লেটে তিন প্রকারের সবজি আছে, তিন প্রকারের সবজি আছে। একটা মাছ আছে, একটু শাক আছে, একটা সানা আছে। এবার প্লেটটাতে আপনি যখন খেতে মুখে ভাত দেবেন ওই সময়তে আপনি কি করেন, সবটাতে কি একবারই আপনার হাত যায়? মাছে যাবে, শাকে যাবে, সানাতে যাবে, একসাথে তিনটে জিনিসে হাত যায় না, একটাতে যাবে। যাতে যাক, হয় সানাতে যাবে, চাই মাছে যাবে, চাই শাকে যাবে। কেন? আপনার ধ্যান বলছে এবার শাক মুখে দিবি, আপনার ধ্যান বলছে এবার আপনাকে ইঙ্গিত করছে এবার শাক দিবি, এবার সানা দিবি। ওই রকমই আপনার ধ্যান হলো একটা। এবার আমি বলবো, আর আমার দিকে যদি আপনার ধ্যান থাকে তাহলে আমার কথাটা আপনার ধ্যানে যাবে, আর অন্যদিকে যদি ভাই আপনার ধ্যান থাকে তাহলে কিন্তু আমার কথা আপনার মাইন্ডে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, अरे भैया समझदार बाड़ा लोग तनी बैठ के सुना हो, ई बात बतावल बतावल परेशान हो गई नी, और ई परेशानी इहे लोग के दिहल परेशानी बा। अच्छा আর বলবো না ভাই, আর বলবো না। কেন? একটা বাংলাতে কথা আছে, ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভ বসে হয় না সিদ্ধ, আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে। হ্যাঁ, এক ধরনের আলু আছে ভাই, এত কুচকুচে, ওকে যদি একটা কাঁড়ির পালা জাল দিয়ে শেষ করে দেন তাও সিদ্ধ হবে না। কিন্তু এক গালা আলু আছে, চারটা কাঁড়ি জাল দেন না, গলে যাবে, ফেটে যাবে। তো মুমিনের দিল হইল ওই গলা আলুর মতো, এজা জোকের আল্লাহ ওয়াজালাত কুলুবহুম, যেমনি কোরআনের জাল পড়বে কিনা এর ভিতর গলে যাবে। এটা হলো মুমিনের পাহচান। আর মুনাফেক কাফের দিল হলো কুচকুচে আলুর মতন, যতই কোরআন হাদিস দিয়ে ওকে বরসিয়ে দেন, ই গোলনে ওয়ালা লয়, সিঝনে ওয়ালা লয়, ভিজনে ওয়ালা লয়। এ লেগা ভাই বিশেষ কথা, ইনসানকে ইশারা কাফি, এর থেকে বিশেষ কথা বলবো না, কেউ মনে কিছু নেবেন না। এবার আমি আলোচনা করতে শুরু করছি যে কেন আপনি ওষুধ কিনবেন, একটা ওষুধ কিনলেন ভিটামিন, একটা ওষুধ কিনলেন নাম হলো ভিটামিন। আচ্ছা, ভিটামিনে কি একটাই জিনিস খালি হয়? ওতে কয়েকটা ফায়দা হয় কিনা? ভিটামিনে যে একটাই কাজ করবে সে তো নয়, ওতে কয়েকটা ফায়দা থাকে। তো ওই রকমই আপনি একটা চিজ নিলেন জান্নাত, তো খালি জান্নাতটা কি জিনিস? জান্নাতটা হলো, দেখেন আমরা মানুষ, আদম সন্তান, আমরা দুনিয়াতে এসছি, ভালো করলাম মন্দ করলাম যাই করলাম আমাদের মরতে হবে, এটা খাঁটি, আমাদের মরতে হবে, হবে কি না? তাইলে একটা বাংলা শোনাচ্ছে, আর এক চিন্তা করে দিই, হারিয়ে যাব একদিন আমি, রব না ভবনে চিরদিন। আচ্ছা ঠিক আছে, পরে দেব, মুমতাজ আলী। হারিয়ে যাব একদিন সবাই, রব না ভবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভবনে চিরদিন। বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না আমার কোনো খবর। বাঁশবাগানে বা গরস্থানে হয়তো দেবে মুরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কিছু অসুর কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভবনে চিরদিন। আমরা সবাই চলে যাবে এটা বিশ্বাস, আর এটা আল্লাহর কালাম বলে দিয়েছে কি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া কিচ্ছুই থাকবে না, সব মাটি হয়ে যাবে। আমরাও যত মানুষ এসে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
তোমরা সবাই মরবে, আমরা মরে গেলাম। এই দুনিয়াতে যা করেছি, চুরি করলাম, ডাকাতি করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, দান দিলাম, আপনা আল্লাহ তো দুটো পথ আপনাকে বলে দিয়েছেন, আল্লাহ দুটো রাস্তা আপনাকে দেখিয়ে দিয়েছেন যে এটা হলো পথ। একটু কাটিয়ার থেকে তুই যাবি পূর্ণিয়া, কাটিয়া থেকে একটা লোক পূর্ণিয়া যাবে। এবার একটা লোক বলছে, ভাই এই যে কাটিয়ার থেকে পূর্ণিয়া এটা সিধা রাস্তা, কাটিয়া থেকে এটা পূর্ণিয়া সিধা রাস্তা, রাস্তাটা একবারে চাকাচাক হাইওয়ে, কিন্তু ভাই ডেলি কিন্তু ডাকাইতি হয়েছে জি ভাই, কবে জান মেরে দিচ্ছে, কবে গাড়ি কেড়ে দিচ্ছে, কবে এরকম করছে। কিন্তু আর এইখান দিয়ে ঘুরে গেড়া বাড়ি দিয়েও যাওয়া যাবে পূর্ণিয়া। রাস্তাটা খুব কোনোখানে এতখানি গাঢ়া হয়ে আছে, কোনো জায়গাতে পাথর পড়ে আছে, গাঢ়া গুড়ি, অসুবিধা হবে ভাই, কিন্তু কোনো ছিনতাইয়ের কোনো ভয় নাই। কথাটা খুব ধ্যান দিয়ে বুঝবেন। দুটা রাস্তা আপনাকে একটা লোক দেখাইছে যে এই রাস্তাটা সিধাই পূর্ণিয়া যাবে, রাস্তা একবারে ঝাকাস 4 লাইন, কিন্তু ডেলি এখানে কি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষের জীবন নিয়ে নিচ্ছে, গাড়ি কেড়ে নিচ্ছে, ভয় আছে। আর এই রাস্তাটা ঘুরে গেড়া বাড়ি দিয়েও পূর্ণিয়া যাবে, রাস্তাটা খুব খারাপ, গাঢ়া গর্ত হয়ে আছে, মাথায় লাগবে, পায়ে লাগবে, চোট লাগবে, লাগে না টেম্পুতে যখন এতে যাইছেন কোনো জায়গা আর রাস্তা উঁচা নিচে হয়ে থাকছে, তখন একবার এদিকে ইস, ফের একবার বাপরে বাপরে বাপরে, এরকম হয়েছে না, হয় না, এদিক ঠুকছে ওদিক ঠুকছে, কিন্তু কোনো জিনিসের ভয় নাই। যারা হুঁশিয়ার মানুষ তারা কি বলবে, চল ভাই এটা দিয়ে ঘুরে যাব, কি হবে, সামান্য একটু কষ্ট হবে হবে হবে, কিন্তু এটা দিয়ে ঘুরে যাব, এখান থেকে যাবো না, কে জানি যদি গাড়িখান কাঢ়ে হেলাই, কষ্ট করে করেছি, কে জানি এখান থেকে যাবো যদি ডাকাইতে মারিয়া দেয়, না এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে চল, একটু কষ্ট হবে হবে, এটা তো বিশ্বাস যে ভালো মতন বাড়ি পৌঁছে যাব, না চল। কিন্তু যারা হুনঠা হজ্জিতে কি বলে, রোজি কি ডাকাইতে পয়সা আছে নাকি বে, রোজি কি ডাকাইতে পয়সা আছে, চল দেখা যাবে। ওই রকমই বন্ধু, যারা আল্লাহকে মানে চলে, যারা ঈমানওয়ালা, ওরা কোনোদিন আরামে শয়তানের পথটা, জাহান্নামের পথটা সিধা, জাহান্নামের পথটা হাইওয়ের মতো, আর এই সিধা রাস্তাটা হলো জাহান্নামের, আর এখান দিয়ে গেড়া বাড়ি দিয়ে ঘুরে পূর্ণিয়া যেটা গেল, এটা হলো জান্নাতের। জান্নাতের রাস্তাটা একটু কষ্টজনক, জান্নাতের রাস্তায় একটু কষ্ট আছে, আর জাহান্নামের রাস্তাটা সিধা আছে। এই রাস্তাটাতে আপনার একটা ডাকাত আছে, তার নাম হলো শয়তান। এই রাস্তাটাতে ডাকাত নাই, ওটা হলো সিধা রাস্তা। আর এই রাস্তাতে যে ডাকাতটা আছে সিধা রাস্তাতে, ওই রাস্তাটা, ওই ডাকাতটার নাম হলো শয়তান। তোমার ব্যাটিং কর, তোমার ইমান কাটবে, তোমার ইমান কাটবে, আমল কাটবে, তোমাকে রাস্তা বলবে, তোমার জীবন নষ্ট করবে, মানে তোমাকে জাহান্নামী করে দিবে। কিন্তু ভাইজান, যারা হুঁশিয়ার মানুষ তারা কি করবে, ওই কষ্টর রাস্তাটাই ধরবে। আমার বন্ধুরা, জান্নাত যেতে গেলে কষ্ট করে যেতে হবে, আর জাহান্নাম যেতে গেলে আসানে চলে যাবেন। জাহান্নামের রাস্তাটা খুবই সহজ, জান্নাতের রাস্তাটায় কি কঠিন আছে। 1 নম্বরে কঠিন, ফজরের কনকনে ঠান্ডাতে উজু করতে হবে। জাহান্নামের রাস্তায় উজু করতে হবে না, কষ্ট হবে না। জান্নাতের রাস্তায় ফজরে উজু করতে হবে। জান্নাতের রাস্তায় জোহরের গরমে আপনাকে বেরিয়ে মসজিদ যেতে হবে, এসারে কম্বল ছাড়তে হবে। এই রকম করে আমার বন্ধুরা 17 ঘন্টা 16 ঘন্টা না খেয়ে থাকতে হবে, রোজা করতে হবে, পিপাসায় থাকতে হবে। শরীয়তের আইন মানতে গেলে অনেক মন যেগুলো জিনিস চায় ওই জিনিসগুলো ছেড়ে দিতে হবে। এই কষ্ট ভোগ করে যদি আপনি জীবনের রাস্তা তয় করতে পারেন, তাহলে আপনি মঞ্জিল পাবেন জান্নাত। আর আপনার মনের মতো যদি আপনি চলেন, ঠান্ডায় উঠব না। যেমন এখনকার যুবকেরা
ফজরের নামাজ পড়বো না, জোহর পড়বো না, রোজা করব না। তো এবার মনের মতো লোকটা যদি চলে এরকম করব না, তাহলে এই লোকটার রাস্তা হবে জাহান্নাম। এবার দুটা রাস্তা আল্লাহ দিয়ে দিলেন আপনাকে, যেটা চাইবেন সেটা আপনি নিয়ে নিলেন। এবার ওইভাবে আপনি আমল করবেন, এর লেগে যেটা দরকার আল্লাহ সেটাও বলে দিয়েছেন যে জান্নাত যদি যেতে চাস তাহলে এগুলো কাজ করতে হবে, আর জাহান্নাম যদি যেতে চাস তো এগুলো করতে হবে। আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ওই লোকগুলা যারা আমার ওপরে ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক আমল করলো, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, মসজিদ বানালো, মাদ্রাসা বানালো, গরিবের সহায়তা করলো, ইয়াতিমের মাথায় হাত বুলালো, বিধবাকে কাপড় পরালো, এইভাবে যারা মদত করে, দিনের কাজ করে, এমনকি বিশ্বনবী বললেন কুল্লু মারুফিন সাদাকা, যদি একটা ভালো কথাও কেউ অন্য লোককে বলে সেটাও হলো নেকির কাজ, সাদকা হবে। তাহলে এবার আল্লাহ বলছেন যারা নেক কাজ করলো, ঈমান তো এনেছি আমরা, ঈমান সবাই এনেছি না আনি নাই? এখানে দুটাকে মিলিয়ে যাবেন। এখানে আল্লাহ প্রথম কি বলেছেন, মাম্বানা লিল্লাহি, ওই আয়াতটাতে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, দুটাকে মিলিয়ে যান। আল্লাহ ওখানে কি বললেন যে মসজিদ কারা বানাবে? যারা ঈমানওয়ালা তারা। এবার এখানে যত মানুষ আছি একটাও হাত তুলে বলেন তো, এখানে কি কেউ এরকম লোক আছে যে আল্লাহকে মানে না? আল্লাহকে মানেন এরকম লোক আছেন? জি ভাই হাত তোলেন তো, যে আমি আল্লাহকে মানি না। আলহামদুলিল্লাহ, একটাও নেই। সবারই ঈমান আল্লাহর উপরে আছে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মত হায়াতের মালিক, বা আল্লাহ আমাদের ভালো মন্দর মালিক, সব কিছু আমরা আল্লাহকে মানি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ঈমান তুলিয়ে চলে এসছেন। রাসূলকে মানেন না? মানেন না? সবাই রাসূলের উপরে আপনারা ঈমান রাখছেন কিনা? কোরআনের উপরে সবারই বিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ। अरसे बरी से फरस जमी तक मच गईल शोर, नबी जी आइलन भोरे भोरे, आका आइलन भोरे भोर, खुश भइलन मामीना उनकर खुशी के नैखन ठिकाना, अबू तालिब के खुशी के मारे नाचे लागल मन के मोर, नबी जी आइलन भोरे भोरे, आका आइलन भोरे भोर, भगिया जागल हालिमा के, सूखल थन रहल उनकर बकरिया के, भगिया जागल हालिमा के, सूखल थन रहल उनकर बकरिया के, बरकत नबी से थन मा दूधवा मारे लगल हिलोर, नबी जी आइलन भोरे भोरे, आका आइलन भोरे भोर, कजरारी अखिया नबी के, कजरारी अखिया नबी के, चेहरा गोरे गोर, रहमत कूटू कूट के भरल बा उनके पोरे पोर, नबी जी आइलन भोरे भोर। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ঈমান কতটি জিনিসের উপরে আনা যায়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই জিনিস কোটার উপরে আমাদের সবারই ঈমান আছে। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাতে, নেক আমল করলো, এই নেকির কাজগুলো করলো, লাহুম জান্নাতুন, জান্নাত হলো তাদের জন্য। জান্নাত কার জন্য? ঈমান আনার পরে যে নেক আমল করলো। তো নেক আমলের মধ্যে মসজিদ বানাটা একটা নেক আমল, নেক কাম কিনা? এই জন্য নবীজি বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এবার জান্নাত তো পেবেন, চলেন আগে তো চলেন, একটি মজা তো খালি আসছে, একটু থামেন, ধৈর্য ধরলে কাজ শুদ্ধ।
আরে আল্লাহ, হ্যাঁ, লাখের ওপরে দম উঠে গেল। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা ধৈর্য রেখে যদি থাকতে পারেন তো ইনশাল্লাহ আমি আপনাকে শোনাবো। তো বন্ধুরা আমার, বলতেছিলাম যে এবার আল্লাহ আপনাকে আমাকে দুটো পথ দেখিয়ে দিলেন, জায়েজ না যায়, ভালো মন্দ, জান্নাতে জাহান্নামের। এবার মার্জি আপনার, মার্জি আপনার। জান্নাতে যাবেন কাম করেন জান্নাতে যাবেন, জাহান্নামের কাম করেন জাহান্নামে যাবেন। আল্লাহ বলে দিলেন চুরি করিস না, ডাকাতি করিস না, রাহাজানি করিস না, জেনা করিস না। আর তার বদলাতে এই যুবকগুলাকে কি কহবো, প্রত্যেক জালসাতে মানে বরবাদি করে চলে দিচ্ছে। হায় 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 হায়, তোরা কি একটু লজ্জাও হলো না জীবনে রে? কি যে একটা